তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, তুমি একটু এদিকে আসো, আমার কাছে আসো। কাকে ডাকলেন? হযরত আলীকে। আলী মানে জামাতা, জামাইও ছিলেন। এরপরে আলীকে বললেন, আলী তুমি একটু আমার কাছে আসো, আমি তোমাকে কিছু কথা বলবো, একটা থালা নিয়ে আসো। একটা থালা নিয়ে আসো, আমি থালার মধ্যে কিছু জিনিস লিখে দেব, যাতে আমি ইন্তেকালের পরে মানুষ যাতে পথভ্রষ্ট হয়ে না যায়, মানুষ যাতে পথহারা হয়ে না যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার রাসূলের নিকট দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্ত চলে আসলেন। আমি যদি এখন রাসূলের কাছ থেকে এই রাসূল যেখানে বিদায় নেবেন সেখান থেকে আমি উঠে যাই, তাহলে আমার রাসূল বিদায় নিয়ে গেলে আমার রাসূলের একটা বিদায় নিচ্ছে, শেষবারের কথাগুলি আমি শুনতে পারবো না, উঠবো না। হযরত আলী উঠলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথা মোবারকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে শোয়া ছিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন, আমি সমস্ত কথাগুলি মুখস্থ করে রাখবো, আপনি ইন্তেকালের পরে আমি সমস্ত কথাগুলি লিখে দিব। সুবহানাল্লাহ। আপনি বলে দেন, কিন্তু আমি যদি এখন সরে যাই, আপনি যদি বিদায় নিয়ে যান থালা আনতে আনতে, তাহলে আমি আপনার শেষ কথাগুলো শুনতে পারবো না। আপনি বলেন, আমি মুখস্থ করে নেব। এভাবে করে বললেন, এ আলী, তাহলে আমি তোমাকে কিছু কথা বলছি। এক নম্বর হচ্ছে, তুমি নামাজের প্রতি লক্ষ্য রাখবা। আযান যখন হবে তখন তুমি নামাজের প্রতি লক্ষ্য রাখবা, খেয়াল রাখবা। আর জাকাতের প্রতি যত্নবান হবা। তাহলে কয়টা হয়েছে? একটা হচ্ছে নামাজের প্রতি লক্ষ্য রাখবা, খেয়াল রাখবা আযান কখন হয়, আর জাকাতের প্রতি যত্নবান হবা। জাকাত যখন দিতে হয়, যতটুকু দিতে হয়, যেভাবে দিতে হয় এভাবে দিতে হবে। 17 মধ্যে 2.5 টাকা দিতে হয়। কেউ যদি মনে করে আমি তো 1 কোটি টাকার থেকে আমার 2.5 লক্ষ টাকা চলে যাবে, আল্লাহ বলছে দিলে বাড়বে, আর আমি বলছি দিলে কমবে। এখন আল্লাহ আমাকে জান এবং মাল সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ যদি আমার কাছ থেকে চায় আমাকে দিতে হবে। এটা হচ্ছে আমি বান্দা হিসাবে আমার এটা কাম্য। এবং 3 নম্বর বললেন, তুমি তোমাদের প্রতিবেশী, দাসদাসী প্রতিবেশীদের প্রতি তুমি লক্ষ্য রাখবা, যাতে মানুষ তোমাকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। দাস দাসী এই মানুষের প্রতি খেয়াল রাখবা। 4 নম্বর হচ্ছে, আমি তোমাকে একটা কালিমা শিক্ষা দিচ্ছি, এই কালিমাটা তুমি পড়বা। এই কালিমা যেহেতু তুমি পড়েছ, এই কালিমাতে যা আছে এগুলির উপর তুমি অটল থাকবা, এখান থেকে তুমি পিছপা হবা না। এই কালিমার যা অর্থ আছে সমস্ত কালিমাকে তুমি ধারণ করে রাখবা। এই বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল আবদুহু ওয়া রাসূল। এই কালিমা পড়বা, আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা যে সাক্ষ্য প্রদান করেছ, এই কালিমার উপরে তুমি মজবুত থাকবা, অটল থাকবা, শক্ত করে থাকবা। দুনিয়ার থেকে অনেক কিছু আসবে, যত কিছু আসুক না কেন সমস্ত কিছুর কাছে তুমি মোকাবিলা করবে, কালিমা যা বলেছো তা করবা। এরপরে এই কালিমার যে কথাগুলি মানুষের কাছে জানিয়ে দিলেন, প্রত্যেকটা সাহাবীকে জানিয়ে দিলেন। আরেকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটা উনি একইবারে বর্ণনা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিচ্ছে তখন একটু আওয়াজটা কমে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, আওয়াজটা কমে গেছে। তখন আমি কান দিয়ে শুনলাম, আমি কান দিয়ে আমার কান দুইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুবান মুবারকের সাথে লাগিয়ে দিয়ে শুনতেছিলাম। তখন আমি 2টা শব্দ শুনতে পেলাম। এখানে এই 2টি শব্দ আমি শুনতে পেলাম। তখন 2-1টি শব্দ যেই কথাগুলি বললেন, এই কথাগুলি আমি শুনতে পেলাম। নবীজি শেষ মুহূর্তে পর্যন্ত বলেছিলেন, আস-সালাত আস-সালাত ওয়াজ-যাকাত
ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আলী, তুমি শুনে নাও, আমি নবীজি শেষবারের মতো এই কথাগুলি বলছি, নামাজের কথা এবং যাকাতের কথা। ওয়া মা মালাকাত, তোমার প্রতিবেশী লক্ষ্য রাখবা, এই কথাগুলি আমি তোমাকে জানিয়ে দিলাম। রসুল যা শেষবারের মতো জানিয়ে দিলেন। আমরা বলি না শেষবেলা যা সব বেলা তা। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, শেষে এসেছি। আমাদের করার কোনো উম্মত নাই, আমাদের নবীর করার কোনো নবী নাই। আছে আছে মনে হয়? আমাদের নবীর করার কোনো নবী নাই, আমাদের করার কোনো উম্মত নাই। অন্য উম্মতে একটা আমল করলে একটা সওয়াব। আমরা একদিন যদি আমল করি 83 বছর পর্যন্ত সওয়াব করলে যত সওয়াব, আল্লাহ একটি রাতের মধ্যে এতগুলি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। 83 বছর 6 মাস যে আমরা লাইলাতুল কদরে ইবাদত করি, 83 বছর 6 মাসের ইবাদত আল্লাহ আমাদেরকে দান করে, অন্য কোনো উম্মতকে দান করেন না। তাহলে আমরা কি ভাগ্যবান নাকি ভাগ্যবান নয়? ভাগ্যবান। কিন্তু আমাদের মধ্যে ভাগ্যবানের কিছু আছে কিনা সেটা দেখে। 1 নম্বর হচ্ছে মানুষের শরীর, একটা দেহ আছে, দেহের একটি যাকাত থাকে, মালের যাকাত এবং দেহের যাকাত। শরীরের কিছু যাকাত থাকে, মালের কিছু যাকাত থাকে। শরীরের যাকাত হচ্ছে আল্লাহকে প্রতিনিয়ত 5টি বার হাজির দেওয়া, নামাজ পড়া। আর মালের যাকাত হচ্ছে এখানে মাল সামগ্রিক এবং শরীর সামগ্রিক দুটা শব্দ। সালাতকে শরীরের নামাজকে বোঝানো হয়েছে, শরীরের কেন্দ্রিক বলতে নামাজকে, আর মাল সামগ্রিক বলতে যাকাতকে, এই দুইটা শব্দকে বোঝানো হয়েছে। আমরা যারা প্রতিনিয়ত নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে এই শরীরের যাকাত যা তাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি গত সময় বলছিলাম আমাদের অক্সিজেন কতটুকু লাগে, বলছিলাম আমাদের এই যে চোখের কত পাওয়ার, এটা বলছিলাম। এগুলো সব আমাদের জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন। এখন দেখেন